কাল ফিরছি ট্রেনে। আচমকাই একটা কণ্ঠস্বর আর কিছু কথা এসে কানে পৌঁছালো। শুধু পৌঁছালো আর বেরিয়ে গেল এমন নয়, রীতিমতো মনের গভীরে প্রবেশ করলো। একজন বছর 48-50-এর ভদ্রলোক বেশ জোর গলাতেই বললেন, আরে সৌভিক, তুমি এত ম্রিয়মাণ হয়ে রয়েছ কেন? সৌভিক নামের বছর 40-এর ভদ্রলোক বললেন, আসলে নীলেশদা, মা চলে যাবার পর থেকে বাড়িটা এত ফাঁকা লাগে যে অফিস থেকে ফিরতে ইচ্ছা করে না। সুস্মিতা আর রনিও বুঝতে পারে আমার মন খারাপটা। ওই বাড়ি ফিরলেই মায়ের প্রথম কথাই ছিল, টিফিন খেয়েছিলি? সেই প্রাইমারি থেকে আজ পর্যন্ত মা একই কথা জিজ্ঞাসা করতো বাড়ি ফিরলেই। ওটা খুব মিস করছি। নীলেশ নামের ভদ্রলোক বললেন, তাতে এত ভেঙে পড়লে চলে? মা কি কারোর চিরটাকাল থাকে? না না, এভাবে মন খারাপ করো না। মাসখানেক ধরেই দেখছি তুমি বড্ড চুপচাপ। সৌভিক বললেন, আরেকটু আগে যদি ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো বেঁচে যেত মা। আসলে বমি হচ্ছে দেখে ভেবেছিলাম গ্যাস অম্বল হয়েছে, ওটা যে স্ট্রোক বুঝতে পারিনি দাদা। সৌভিক নামের ভদ্রলোক দীর্ঘশ্বাস ছাড়লেন। নীলেশ বললেন, ওসব ছাড়ো, ছুটিতে কি করলে বলো? আরে ডাক্তারের হাতেই কি সব ক্ষমতা নাকি? পরমায়ু শেষ হলে কি কেউ বাঁচে? আমার একটু বিরক্তই লাগছিল। একজন সদ্য মাতৃহারাকে সান্ত্বনা দেবেন কোথায়, তা নয় কাট কাট জ্ঞানের কথা। কিছু মানুষ এত অতিরিক্ত জ্ঞান ফলায় সবেতে যে বিরক্ত লাগে। আসলে যার জীবনে এমন শোক আসেনি সে বোধহয় এমনই বলতে পারে। ঠিক এরকম ভাবনা থেকেই ছিটকে পড়লাম মুহূর্তে। কত কম জেনে আমরা একটা মানুষ সম্পর্কে ধারণা করে ফেলি, ভেবেই লজ্জা পেলাম। নীলেশ নিরুত্তাপ গলায় বললেন, আমার ছেলে নীলাভ যখন চলে গেল তখন ওর বয়স 16। মাধ্যমিকের টেস্টটাও দিতে পারল না। একমাত্র তখনই আমি বুঝেছিলাম আমরা ডাক্তারদের ঈশ্বর ভাবলেও ওনারাও আসলে মানুষ, ওনাদের ক্ষমতাও সীমিত। বিশ্বাস করো সৌভিক, নীলাভর যিনি ট্রিটমেন্ট করেছিলেন সেই ডাক্তারও আমার সঙ্গে কেঁদেছিলেন, বলেছিলেন রেয়ার ম্যালিগন্যান্ট, বাঁচাতে পারলাম না। সেই ডাক্তার বলেছিলেন উনি নাকি ওনার মাকেও বাঁচাতে পারেননি। খাবার টেবিলে আচমকা অ্যাটাক আর মুহূর্তে শেষ। গায়ে কাটা দিচ্ছিল ভদ্রলোকের অমন নিরুত্তাপ গলা শুনে। আমার হৃৎপিণ্ড যেন থমকে গিয়েছিল মুহূর্তের জন্য। সন্তানের মৃত্যু মেনে নেওয়ার পরে বোধহয় আর কোনো শোকই ওনাকে স্পর্শ করে না। তাই এমন নিরুত্তাপ গলায় বলতে পারছেন, মা কি চিরকাল কারোর থাকে? সৌভিক বললেন, হ্যাঁ, আপনার ছেলের কেসটা শুনেছিলাম, অভিষেক বলেছিল, সত্যিই খুব স্যাড। নীলেশ বললেন, আসলে চেষ্টা করতে পারি আমরা, কিন্তু ফিরিয়ে দেবেন কিনা সেটা তার ইচ্ছে। অবশ্য ছেলে চলে যাওয়ার পর আমি একান্তই নাস্তিক, তাই তিনি বলে কেউ আছেন কিনা জানি না। আমার জন্য না থাকুন, বাকিদের জন্য তিনি থাকুন এই কামনাই করি তার কাছে। অন্ধকারে খেয়াল করিনি কোন স্টেশন ঢুকলো। ভদ্রলোক দেখলাম হাত জোর করে প্রণাম করলেন কোনো দেবতার উদ্দেশ্যে। না উনি ডাক্তারের ওপর থেকে ভরসা হারিয়েছেন, না ঈশ্বরের ওপর থেকে। এক্ষুনি অভিমান মাখা গলায় বললেন উনি নাস্তিক, আবার হাত তুলে প্রণামও করলেন। আসলে অদ্ভুত কঠিন মেরুদণ্ড হয় কিছু মানুষের। সংসারের কর্তার শিরদাঁড়াটা ভাগ্যিস এতটা কঠিন হয়, তাই অনেকের মাথায় ছাদ সরে যায় না। ভাগ্যিস তাদের দুঃখগুলো বরফ কঠিন হয়, তাই তো শুকনো চোখে দায়িত্ব পালন করতে পারেন। একটুতেই নিজের ভাগ্যকে বা ঈশ্বরকে দোষারোপ করা, আমি স্তম্ভিত হয়ে ভাবলাম এর নামই বোধহয় মানসিক শক্তি। ভদ্রলোক দাম দর করে লিচু কিনতে ব্যস্ত হয়ে পড়লেন। ওনার স্ত্রী লিচু ভালোবাসেন বলে। জীবনের ঘড়িটা কিছুতেই বিশ্রাম নেয় না।
সর্বদা চলমান। কলমে অর্পিতা সরকার, কণ্ঠে তানিয়া।